ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সব সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 22, রংপুর 4-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। কাউনিয়া পীরগাছা উপজেলার 15টি ইউনিয়ন এবং হারাগাছ পৌরসভা নিয়ে গঠিত রংপুর 4 আসন। বিগত 12টি নির্বাচনে এই আসনে 6 বার আওয়ামী লীগ, 4 বার জাতীয় পার্টি, 1 বার বিএনপি এবং 96 নির্বাচনে আসনটি শূন্য ছিল। এই আসনটি এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানাভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আসনটিতে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন পীরগাছা উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন। কথা বলবো তার সাথে। স্বাগত আপনাকে। আমরা জানি আপনার এই আসন থেকে আপনার দল জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। মানুষজন আসলে কতটা সাড়া দিচ্ছে? এই তিস্তা কবলিত অঞ্চল রংপুর 4 আসনের পীরগাছা কাউনিয়ায় আমাদের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। তিনি এখানে আসলেই আমরা এখানে বিভিন্ন জায়গায় আমরা গণসংযোগ করছি এবং মানুষের ব্যাপক সাড়া আক্তার হোসেনকে ঘিরে। যেহেতু জুলাই গণ অভ্যুত্থানে যে তরুণরা সামন থেকে নেতৃত্ব দিয়েছেন এবং সেই নেতৃত্বের হাতেই এই অঞ্চলের মানুষ দেখতে চায় তাদের ভাগ্য পরিবর্তন। আমরা দেখেছি জুলাই বিপ্লবের আগে আক্তার হোসেনের এই এলাকায় পরিচিতি তেমন ছিল না বললেই চলে, এবং তার যে পরিবার সেই পারিবারিকভাবেও রাজনৈতিক ঐতিহ্য ছিল না। হঠাৎ করে আক্তার হোসেনকে মানুষ আসলে কিভাবে গ্রহণ করছে এবং কোন কোন কারণে আক্তার হোসেনকে মানুষ নির্বাচিত করবে বলে মনে করেন? আপনি হয়তো জেনে থাকবেন, আক্তার হোসেন শুধু আজকের নেতা হিসেবে উঠে আসেননি। তিনি 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রশ্ন ফাঁস হয়েছিল, তিনি একাই অনশনে বসে 55 ঘন্টা অনশনের পর সেই পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাধ্য করেছিলেন যেন সেই পরীক্ষা পুনরায় নেওয়া হয়। পরবর্তীতে আপনি আরো জেনে থাকবেন, বুয়েটে যখন আবরার ফাহাদকে ছাত্রলীগের, এগুলো তো আসলে ঢাকার ব্যাপার ছিল। স্থানীয় সাধারণ একেবারে খেটে খাওয়া মানুষ যারা গণমাধ্যম থেকেও দূরে থাকে, তাদের জায়গাটার পরিচিতির পরিসরটা ছোট। তার এখন মানুষ কিভাবে নিচ্ছে? এখন মানুষ আপনি দেখে থাকবেন, যেহেতু জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এবং তিনি পুরো বাংলাদেশ নিয়ে কাজ করছেন এবং তিনি মিডিয়ার মাধ্যমে সবার কাছেই তিনি পরিচিত একজন মুখ। আমরা যেখানেই যাচ্ছি, প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে যে কোনো আমাদের যে চর অঞ্চলগুলো আছে ওখানে গেলেও তারা সবাই এক নামেই চিনে আক্তার হোসেন, এবং সবাই জানে যে এই যে নেতৃত্ব, তরুণ নেতৃত্ব, এই তরুণ নেতৃত্বকে তারা সামনে থেকে পেতে চায় এবং তারা চায় তাদের ভাগ্য পরিবর্তন ঘটুক এই তরুণের হাত ধরেই। যদি আপনার নেতা আক্তার হোসেন যদি এই আসনে যদি জয়লাভ করে, তাহলে আসলে আপনাদের প্রতিশ্রুতি কি, জনগণের কাছে কি প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন? আমাদের প্রতিশ্রুতি, আমাদের যে জাতীয় নাগরিক পার্টির যে 24 দফা ইশতেহার আছে, সেই ইশতেহারের পাশাপাশি এই অঞ্চলের মানুষ আসলে প্রথম থেকে অবহেলিত। গত 17 বছর থেকে আপনারা একটি ইশতেহার প্রকাশ করেছেন, সেগুলোই বলছেন। আপনাদের এখানে সাংগঠনিক ভিত্তি কতটা আসলে মজবুত হলো? আমাদের যে সাংগঠনিক যে ভিত্তি, এই ভিত্তি আমরা আমাদের যে 9টি ইউনিয়ন আছে, আমরা 3টি ইউনিয়নে কমিটি প্রকাশ করেছি এবং এই সামনে 8 দিনের মধ্যেই বাকি ইউনিয়নগুলো আমরা প্রকাশ করব। পাশাপাশি কাউনিয়ায় সেখানেও 6টি ইউনিয়নের মধ্যে 3টি ইউনিয়ন প্রকাশ করেছে এবং সামনে 8 দিনের মধ্যে তারাও সব ইউনিয়ন প্রকাশ করবে। এবং আমাদের যে 81টি ওয়ার্ড, আমরা পুরো 81টি ওয়ার্ডে আমরা আমাদের যে আক্তার হোসেনের মানুষ যারা আছেন তারা পৌঁছাতে সক্ষম হয়েছে। অর্থাৎ কেবলমাত্র ওয়ার্ড ইউনিয়ন কমিটিগুলোই এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি, সেন্ট্রাল কমিটি তো নাই। যে আরেকটি বিষয় জানতে চাই, যে এই আসনে বিএনপি এবং জামায়াতের শক্তিশালী প্রার্থী রয়েছে, ভোটের মাঠে কাকে আসলে আপনারা প্রতিদ্বন্দ্বী মনে করেন? আমরা ভোটের যেই প্রতিদ্বন্দ্বিতা, এখানে আমরা চাচ্ছি যে আমরা নিজেদের মতো করে এগিয়ে যেতে এবং আমরা নিজেদেরই প্রতিদ্বন্দ্বী হিসেবে ইনশাআল্লাহ সামনে আক্তার হোসেনকে আমরা এই অঞ্চলের জনপ্রতিনিধি হিসেবে বের করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তার মানে ভোটের মাঠে আপনারা কাউকে ফ্যাক্টর মনে করছেন না? জি না, আক্তার হোসেন যেহেতু একজন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব, এরকম নেতা আমরা পীরগাছা কাউনিয়াবাসী কখনোই পাইনি। তো সেক্ষেত্রে যদি সামনে জোট হয়, আপনাদের দলের সাথে যদি কারো জোট হয়, সেক্ষেত্রে আসলে মনোনয়নের ব্যাপারটা কি হবে? জোট একটি কৌশলগত সিদ্ধান্ত, সেটি আমরা নির্বাচনের আগেই আমাদের দলীয়ভাবে যখন সিদ্ধান্ত নেওয়া হবে, সেটি তখনই আমরা জোটে যাব কিনা সেই সিদ্ধান্ত নিব। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এরপর বেলা 2টায় বেলা 12টায় যুক্ত হবে অন্য কোনো রাজনৈতিক দলের সাথে, শুনবে সেই দলের প্রস্তুতি প্রতিশ্রুতির কথা। থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথে।